থার্ড হাউসে কে বসে আছে? থার্ড হাউসে বসে আছে চন্দ্র এবং শনি একসাথে, ঠিক আছে, অর্থাৎ 20 যোগ। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বর্তমান সমাজে বিবাহ একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের জীবনে, কিন্তু বিভিন্ন সিচুয়েশনে পড়ে আমরা দুজনের থেকে আলাদা হয়ে যাই। এখানে আমি কাউকেই কিন্তু ভালো বা খারাপ বলছি না, শুধু বলছি যে কুণ্ডলিতে কি কি কম্বিনেশন থাকলে দ্বিতীয় বিবাহের যোগ দেখা যায়। দেখুন, প্রথম বিবাহ বিচার করা হয় আমাদের লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব থেকে, ঠিক আছে, এবং দ্বিতীয় বিবাহ বিচার করা হয় আমাদের নবম ভাব থেকে। এইবার যদি এমন হয় যে কারোর কুণ্ডলিতে সপ্তম ভাব বা ভাবপতি গ্রহ পীড়িত হয়ে আছে এবং নবম ভাবপতি বা নবম ভাবটা শক্তিশালী হয়ে রয়েছে, তাহলে বোঝা যাবে যে দ্বিতীয় বিবাহের ইন্ডিকেশন রয়েছে। আমরা একটা চার্ট দেখব, এই চার্ট নিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখব যে এনার চার্ট কি বলছে। দেখুন এই চার্টটিকে ভালো করে, এখানে সপ্তমপতি মানে কি? লগ্ন যদি আমাদের বৃশ্চিক হয়, তার সপ্তম ঘর হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। কোথায় বসে আছে শুক্র? শুক্র বসে রয়েছে দশম ঘরে। কার সাথে বসে আছে? বৃহস্পতির সাথে। এবার বৃহস্পতি কত নাম্বার পতি? বৃহস্পতি হচ্ছে 1, 2, 3, 4 পঞ্চমপতি। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। তার মানে এইখানে এই দশম ঘরে পঞ্চমপতি এবং সপ্তমপতির মানে সহবস্থান হলো, তাও আবার একটা কেন্দ্র ঘরে। এটা একটা রাজযোগকারী একটা কম্বিনেশন। এবং বৃহস্পতি আবার দ্বিতীয় ঘর, মানে ধনুরাশির অধিপতি বৃহস্পতি এই দ্বিতীয় ঘরেরও কারক। তার মানে আমাদের এখানে পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাব কানেক্টেড হলো, অর্থাৎ এখানে বিবাহ হলো, প্রেম ঘটিত বিবাহ হলো, ঠিক আছে। কিন্তু এনার কিন্তু প্রথম বিবাহ টেকেনি, 1 বছরের মধ্যে ডিভোর্স হয়। বিবাহ হয় রাহুর সময়ে, মানে যে বিয়েটা ভেঙে গেছে। রাহু বসে আছে সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে রাহু বসে আছে, ঠিক আছে। দেখুন সপ্তমপতি শুক্র বসে আছে দশম ঘরে রবির রাশিতে, মানে শুক্র এখানে সিংহ রাশি, রবির রাশিতে বসে আছে। রবির সাথে শুক্রের কিন্তু শত্রুতার সম্পর্ক, তাই সপ্তমপতি পীড়িত হলো এখানে। আবার দেখুন বৃহস্পতি আছে সপ্তমপতির সাথে, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যে বৃহস্পতি রয়েছে শুক্রের নক্ষত্রে। এখানে শুক্রের নক্ষত্র হয় মানে মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, এরকম কিছু নক্ষত্র আছে। পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র। অর্থাৎ যেহেতু শুক্র কিন্তু এখানে সপ্তমপতির পাশাপাশি দ্বাদশপতিও, মানে তুলা রাশির অধিপতিও শুক্র, অর্থাৎ শুক্র সপ্তমপতির পাশাপাশি এই দ্বাদশপতি হওয়ার জন্য বিবাহিত জীবনে কিন্তু সমস্যা এনেছে এনার। আচ্ছা, এবার অনেকে বলবেন যে ইনি তো মাঙ্গলিক, কারণ সপ্তমে মঙ্গল বসে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মঙ্গল কিন্তু এনার লগ্নপতি, কারণ লগ্ন বৃশ্চিক লগ্ন, বৃশ্চিকের অধিপতি মঙ্গল। সেই জন্যে এখানে ব্যাপারটা হচ্ছে মঙ্গল যদি লগ্নপতি হিসাবে সপ্তমে বসে থাকে, তাহলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যাবে, কাজ করবে না। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে মঙ্গল রয়েছে রোহিণী নক্ষত্রে, যার অধিপতি চন্দ্র। রোহিণীর অধিপতি চন্দ্র, মানে রোহিণী নক্ষত্রে মঙ্গল বসে আছে, আর রোহিণীর অধিপতি হচ্ছে চন্দ্র। তাতে অসুবিধাটা কি? দেখুন লগ্ন হচ্ছে স্থির রাশি, এই বৃশ্চিক লগ্ন এটা হচ্ছে স্থির রাশি, আর স্থির রাশির জন্য কিন্তু নবমপতি হয় বাধক, ঠিক আছে। অর্থাৎ বাধক মানে একটা সমস্যা, মানে সব কিছুতে একটা প্রবলেমেটিক একটা জায়গা। সেই জন্যে এনার হাজব্যান্ড হবে কিন্তু এনার বাধার কারক। যাই হোক, এবার দেখুন নবম ভাবে রয়েছে রবি এবং বুধ। এটা নাইন্থ হাউসের রবি আর বুধ বসে আছে, ভালো কথা। রবি কিন্তু দশমপতি, কোথায় বসে আছে? বসে আছে নবম ঘরে, আর মিত্র ঘরে বসে আছে। এবার রবি আর চন্দ্রের মধ্যে তো মিত্রতার সম্পর্ক, তাই জন্যে রবি বসে আছে মিত্র ঘরে। এবং বুধ অষ্টম এবং একাদশপতি, মিথুন রাশির অধিপতি বুধ এবং কন্যা রাশির অধিপতি বুধ। তার মানে অষ্টম আর একাদশপতি হচ্ছে বুধ, বসে আছে কোথায়? নবম ঘরে। সেই জন্য কিন্তু নবম ভাবটি সপ্তম ভাবের থেকে বেশি শক্তিশালী হলো। এবার দেখুন এখানে অষ্টমপতি কানেক্ট হয়ে গেছে, মানে বুধ এখানে অষ্টমপতি। তো অষ্টমপতি কানেক্টেড রয়েছে, তাই এনার দ্বিতীয় বিবাহ যে বিশাল সুখকর তা কিন্তু নয়, কিন্তু টিকে আছে যেহেতু একাদশের যোগ আছে। একাদশ মানে সাফল্য বা সাকসেস, এরকম বোঝায়। এছাড়াও দেখুন এনার থার্ড হাউসে কে বসে আছে? থার্ড হাউসে বসে আছে চন্দ্র এবং শনি একসাথে, ঠিক আছে, অর্থাৎ 20 যোগ। নবমপতির ওপর তো এই 20 যোগের প্রভাব পড়ছে, মানে নবম ঘরটার ওপরে এই 20 যোগের প্রভাব পড়ছে, কারণ শনির সপ্তম দৃষ্টি আছে, চন্দ্রের সপ্তম দৃষ্টি আছে। কিন্তু ব্যাপারটি হলো চন্দ্র ও শনি রয়েছে মঙ্গলের নক্ষত্রে,
মানে আমাদের তো অনেক নক্ষত্রের সিরিজ হয়, নক্ষত্র রিলেটেড একটা ভিডিও আমি করে রেখেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো এরা মঙ্গলের নক্ষত্রে আছে। মঙ্গল হচ্ছে এনার লগ্নপতি, অর্থাৎ বিশাল হার্মফুল একটা এফেক্ট কিন্তু চন্দ্র শনি এখানে থার্ড হাউস থেকে শো করবে না। হ্যাঁ, এনার কিন্তু দুশ্চিন্তা বেশি, ভয় বেশি, টেনশন বেশি, তার কারণ চন্দ্র শনি মানে বীজযোগ। কিন্তু দ্বিতীয় বিবাহের পর এনার একটা কন্যা সন্তান হয়, এবং এখন নানান ঝামেলার মধ্যে থাকলেও কিন্তু এনার সেকেন্ডবার কিন্তু ডিভোর্স হয়নি। বিবাহ, ডিভোর্স বা সেকেন্ড ম্যারেজ নিয়ে নানান থিওরি রয়েছে, হাজার একটা সূত্র রয়েছে। একটা জিনিস বলি, যে কোনো ইভেন্ট কিন্তু কখনো একটি জিনিসের জন্য হয় না, তার জন্য থাকে অনেকগুলি ঘটনার মিশ্রিত ফল। যাই হোক, আপনাদের সামনে আবারও কোনো চার্ট এনে স্পেসিফিক জিনিস আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।